আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টোরি অফ ইউরোপ। তো ইউরোপের গল্পে প্রথম স্টেপ হচ্ছে ইন্ডিয়ান যাত্রা। কারণ অনেকেরই জানা আছে যে আমি বেসিক্যালি পর্তুগালের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমি। তো পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়ার দিল্লিতে হওয়ার কারণে তো ইউরোপ যাত্রার প্রথম গল্পটাই আসতেছে আমাদের ইন্ডিয়া এক্সপ্লোরিং। তো আমরা প্রথমে বাংলাদেশ থেকে কলকাতায় যাই এবং কলকাতা থেকে পরবর্তীতে দিল্লিতে যাই। তো কলকাতায় গিয়ে আমরা যে জিনিসটা প্রথম এক্সপ্লোর করি তা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদি ইতিহাস এবং এখানকার বিভিন্ন ঐতিহ্য, যে সৌন্দর্য, আগে ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া এবং এই যে প্রাসাদটা ছিল তাদের, এবং তাদের পুরাতন ইতিহাসের যে ছবিগুলো এবং তাদের বসবাসের বিভিন্ন ধরনের জিনিসপত্র, যুদ্ধের জিনিসপত্র, বিভিন্ন ধরনের সামগ্রী, তাদের ব্যবহৃত সামগ্রী এখানে রেখে দেওয়া হয়েছে। তো এখানে অসংখ্য পর্যটক আসতেছে, দেখতেছে। তো অনেক সুন্দর একটা জায়গা। তো তার আগে আমি কিছু ইনফরমেশান শেয়ার করি যে আসলে আমরা কলকাতা থেকে দিল্লিতে যাওয়ার যে ইস্যুটা, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইন্ডিয়ান ভিসা, পর্তুগাল ভিসা সেন্টারে যাওয়া, তো সেক্ষেত্রে আমাদের ভিসা করতে হয়েছিল মেডিকেল ভিসা, কারণ সহজে ভিসা পাওয়া যাচ্ছিল না। তো ওইখানে ডাবল এন্ট্রি ভিসাও চালু ছিল, বাট ডাবল এন্ট্রি ভিসা না পাওয়াতে আমরা মেডিকেল ভিসাটাই করি। তো মেডিকেল ভিসার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হয়েছে, যেটা বেসিক্যালি একটু অন্যভাবেই করা, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশের সাথে একটা সম্পর্ক খারাপ হওয়ার কারণে অ্যাভেলেবেল যেহেতু ভিসা হচ্ছিল না, তো সেক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রমধর্মী ভাবেই ভিসাটা করানো হয়, মেডিকেল ভিসা। তো এই কারণেই হচ্ছে যে আমাদের সরাসরি আমরা দিল্লিতে না গিয়ে আগে কলকাতা থেকে দিল্লি, দেন আমাদের মেডিকেল ভিসা করা হয়েছিল হচ্ছে ব্যাঙ্গালোরে। তো তারপরে দেন ব্যাঙ্গালোর। তো আমরা ব্যাঙ্গালোর বা দিল্লি যাওয়ার আগে কলকাতায় অবস্থান করি। তো কলকাতায় থাকাকালীন সময়ে আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অবজারভেশন করি। দেন এখানে আরও বেশ কিছু পর্যটন কেন্দ্র ছিল, সেখানে যাই, যদিও আসলে সবগুলোর ভিডিও করা সম্ভব হয়নি। তো আমরা এখানে যে কলকাতার যে মানে বেস্ট একটা স্পট, যেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো দেখতেই পাচ্ছেন যে পুরো প্রাসাদটা এত সুন্দর নকশা করা এবং পাথর, মানে সম্পূর্ণই পাথরের একটা প্রাসাদ। দেন এখানে আমরা মেট্রো রেল এক্সপ্লোর করি, যদিও বাংলাদেশে মেট্রো রেল অ্যাভেলেবেল, বাট মাটির নিচ দিয়ে মেট্রো রেল, এটা হচ্ছে প্রথম আমরা এক্সপ্লোর করি কলকাতাতেই। দেন এখান থেকে আমরা দিল্লিতে চলে যাই। দিল্লিতে যদিও আপনার তেমন কোনো কার্যক্রম করার সুযোগ হয় নাই, কারণ আমরা গিয়েই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিই। তো ব্যাঙ্গালোর যাওয়ার পথে এটা ছিল আমাদের ট্রেন জার্নি। তো এটা আমাদের বা আমার লাইফের সবচেয়ে বড় একটা ট্রেন জার্নি। তো এর জার্নি ছিল মোটামুটি 33 ঘন্টা। তো 33 ঘন্টা একটানা ট্রেনের মধ্যে। তো এটাই ছিল আমাদের সেই ট্রেন, রাজধানী এক্সপ্রেস। তো ট্রেনে যখন আমরা দিল্লি থেকে ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম, তো ব্যাঙ্গালোর যাওয়ার পথে আমাদের চোখে পড়ে যে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য, যেটা প্রাকৃতিক দৃশ্য। ট্রেন যাচ্ছিল ঘন জঙ্গলের মধ্য দিয়ে, 2-1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর, কোনো কিছু দেখা যাচ্ছিল না। শুধুমাত্র গাছপালা, পাহাড়, পর্বত,
প্রকৃতির যে অসম্ভব একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে যে দিল্লি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার পথে এই জায়গাগুলো চোখে পড়ে। তো অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে দেখতেই ব্যাঙ্গালোরে যাই। তো ব্যাঙ্গালোরে যাওয়ার পথে যে ট্রেনের মধ্যে যে 33 ঘন্টার জার্নি ছিল, মোটামুটি এই 33 ঘন্টা আমরা ট্রেনের মধ্যেই থাকা, ঘুমানো, খাবার, তো সব কিছুই ট্রেনের মধ্যে থেকেই আমরা পাইছি এবং তারা সার্ভ করেছে। মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছিল যে একটা পাথরের পাহাড়ের নিচ দিয়েও ট্রেনগুলো চলতেছিল। তো তারা পাথরের পাহাড় কেটে নিচ দিয়ে রেল লাইন তৈরি করেছে, যেটা খুবই চমৎকার একটা ইঞ্জিনিয়ারিং এবং দক্ষতা। তো এভাবেই হচ্ছে আমরা ট্রেনের যাত্রায়, তো আমরা কিছু খাবার, যে একটা আমরা ওখানে খাবার কি দিয়েছিল সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো এইভাবেই আমরা ব্যাঙ্গালোর পৌঁছায় যাই। তো ব্যাঙ্গালোরেও বেশ কিছু স্পট ভিজিট করা হয়েছে। তো তার মধ্যে সবচেয়ে একটা সৌন্দর্য একটা জায়গা, সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোর বোটানিক্যাল গার্ডেন। তো আমরা বোটানিক্যাল গার্ডেনটা এক্সপ্লোর করব, কারণ এই বোটানিক্যাল গার্ডেনটা এই জন্যই দেখানো যে বোটানিক্যাল গার্ডেন আসলে কতটা সুন্দর হইতে পারে সেই বিষয়টাই। তো তার আগে আমরা একটা ফ্রুটস মার্কেটে গিয়েছিলাম, যেখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছিল। তো ইন্ডিয়ায় যে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, সেটা এই মার্কেটটা দেখলেই বোঝা যায়, যে বিভিন্ন ধরনের ফ্রুট, হ্যাঁ, আম থেকে শুরু করে অ্যাভোকাডো এবং খেজুর টেজুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রুট এখানে বিক্রি হয়। তো এই ফ্রুট মার্কেটে আমরা দেখি যে সেখানকার যে ফলগুলো অনেক সুন্দর, সুস্বাদু, তরতাজা, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের ফ্রুট এই মার্কেটে বিক্রি করে। তো এখান থেকে যে আমি যেটা বলতেছিলাম, যে আমরা যে বোটানিক্যাল গার্ডেন, এই তো আমরা বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি। তো বোটানিক্যাল গার্ডেনে যে সৌন্দর্যের যে বিষয়টা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার মানুষজনের যে আচার আচরণ এবং কার্যক্রম যেটা কেমন, সেই জিনিসটাই আপনার দেখব আজকে। তো এখানে প্রথমেই ঢুকতেই হচ্ছে একটা সুন্দর গেট, যেটা গেটের দুই পাশে গাছ দিয়ে এটা করা হয়েছে, এবং গাছগুলো অনেক পুরাতন, অনেক বছরের গাছ আর কি। তো সেই গাছ দিয়েই গেটটা করা হয়েছে এবং অনেক সুন্দর দেখতে লাগে যে এটা গেট। তো আমরা ঢোকার পরেই প্রথমেই হচ্ছে এক্সপ্লোর করি একটা পাথরের পাহাড়। তো এটা একটা বিশাল বড় পাহাড় ছিল। তো এই পাহাড়টা পুরাটাই কিন্তু পাথরের, এখানে কোনো মাটি বা কোনো কিছু নাই, পুরাটাই পাহাড়, এবং পাথরের পাহাড়গুলো কেটে তারা সিঁড়ির মতো বানিয়ে রাখছে, যেটা উপরে ওঠার জন্য। তো এখানে আমরা পুরো পাহাড়টা দেখলাম, দেখার পরে দেন অন্য অন্য অসংখ্য সৌন্দর্য। তো যেহেতু কথাটা বলা হচ্ছিল যে বোটানিক্যাল গার্ডেনটা আসলে কেন এত সুন্দর, বা সুন্দর পরিবেশ, তো এখানে অসংখ্য দর্শনার্থী এবং মানুষ আসে, যারা শুধুমাত্র একটা বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে, যে সুন্দরভাবে হাঁটার জন্য, প্রকৃতির সাথে একটু বসে থাকার জন্য, এই কারণেই এই বোটানিক্যাল গার্ডেনে মানুষ আসে। বাট বাংলাদেশের যদি বোটানিক্যাল গার্ডেনে যাওয়া যায়, যে সেখানকার পরিবেশ এবং রাস্তাঘাট বা সব কিছু, যে কী পরিমাণ নোংরা এবং মানুষের কার্যক্রম, যা খুবই বাজে। কিন্তু এখানে পুরা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এই ধরনের কোনো চিত্র দেখা যায় নাই, এবং অসম্ভব সুন্দর জায়গা, হাঁটার স্পেস, অসংখ্য মানুষ হাঁটতেছে, এখানে এসে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে কিছু গাছ দেখা যায়, যে গাছগুলো তারা মূর্তি বানিয়ে রাখছে। আসলে বেসিক্যালি এটা একটা গাছ, কাঠ, মানে এটা কয়েকশো বছরের পুরাতন গাছগুলো যখন মারা গেছে, তখন তারা এই গাছগুলোকেই মূর্তি বানায় রাখছে।
প্রত্যেকটা গাছের মধ্যে বয়স দেওয়া আছে, প্রায় সবগুলোই অনেক অনেক পুরাতন গাছ। এটা এক একটা 150-200 বছরের পুরাতন গাছ। সেই গাছগুলোকে তারা কেটে মূর্তির মতো বানায় রাখছে আর কি। তো এখানে বিভিন্ন ধরনের সুন্দর ঝর্ণা আছে, লেক আছে, যা সম্পূর্ণ একটা প্রকৃতির খুব ভালো লাগার একটা বিষয় আর কি। তো মোটামুটি হচ্ছে যে এই ব্যাঙ্গালোরে তো অনেক স্পট ছিল, বাট আমরা হচ্ছে একটা সামান্য একটা স্পট উল্লেখ করলাম এ কারণেই যে হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেনটা আসলে কেমন হওয়া উচিত বা কতটা সুন্দর, হ্যাঁ, সেই জিনিসটাই উল্লেখ করা। তো তারপরে দেন ব্যাঙ্গালোর থেকে আমরা আবার কলকাতা এবং কলকাতা থেকে বাংলাদেশ। তো মোটামুটি আমাদের ইউরোপ জার্নির এটা ছিল প্রথম পর্ব। তো দেন অবশ্যই আমরা পুরা ইউরোপের ইতিহাস এবং কালচার, সংস্কৃতি, ফুড, হ্যাঁ, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই সঙ্গেই থাকবেন ইউরোপের জার্নিতে এবং স্টোরিজটা জানার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।